ইরান এবং আমেরিকার মধ্যে এবার ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। ইরান ইতোমধ্যেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইসলামাবাদকে যে আমরা আর কোনো ধরনের পিস টক বা শান্তি আলোচনায় যেতে রাজি নয়। অর্থাৎ এই মুহূর্তে ইসলামাবাদের বা পাকিস্তানের শান্তি আলোচনা ভেস্তে গিয়েছে। সর্বাত্মক যুদ্ধের ডাক দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরানের আইআরজিসির সাহসী মুখপাত্র রেজাই তিনি উল্লেখ করেছেন, এবার মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রত্যেকটা ঘাঁটিগুলোকে টার্গেট করে করে আমরা মাটির সাথে মিশিয়ে দেব। দেখব এই মধ্যপ্রাচ্যে আমেরিকার কতটা শক্তি, এবং ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা যেভাবে ইরানকে নাকানি সোবানি খাওয়ানোর কথা বলে হরমুজ প্রণালীতে একের পর ইরানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা করার মাধ্যমে ইরানের বৃহৎ ক্ষতি উপহার দিয়েছে। অবশেষে ইরানের হাত থেকে এই আমেরিকা এবং তাদের দোসরদের, গাদ্দার মুনাফেক বেঈমানদের আর কেউ রক্ষা করতে পারবে না। এই হুঙ্কার দেওয়ার পরপরই ইরানের পক্ষ থেকে একের পর এক 3টা রাষ্ট্রকে টার্গেট করে বৃষ্টির মতন ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। তার ভিতরে গুরুত্বপূর্ণ যে 3টা রাষ্ট্র, এই 3টা রাষ্ট্র হচ্ছে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। এই নাম 3টি মনে রাখবেন। 3টা নামেরই অর্থাৎ 3টা দেশেই মুসলিমরা বসবাস করে। 100% মুসলিম এই রাষ্ট্রগুলোতে বসবাস করে। সকলেই নবীর সুন্নাহ মেনে চলার চেষ্টা করে। কিন্তু আশ্চর্য হলেও সত্য, এগুলো সবাই এক একটা এজিতি শাসকদের দ্বারা পরিচালিত হচ্ছে। অর্থাৎ এই রাষ্ট্রগুলোর শাসক বৃন্দ তারা সকলেই এজিদের দ্বারা প্রভাবিত হয়ে তারা মুসলিমদের দুশ্মন, ইরানের দুশ্মন আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকারীর সাথে হাত মিলিয়েছে, এবং তারা সকলে ঐক্যবদ্ধভাবে ইরানের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ইরান নামক রাষ্ট্রটিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের মূল এজেন্টটা হচ্ছে মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী রাষ্ট্র নাকি ইরান, যে কারণে তারা ইরানকে আর সহ্য করতে চায় না। তারা যেভাবেই হোক আমেরিকা এবং ইসরায়েলকে দ্বারা ইরান নামক এই রাষ্ট্রটির অস্তিত্বই তারা বিলীন করে দিতে চায়। তবে ইরান থেমে নেই। তারা বাহরাইন, কুয়েত, এমনকি জর্ডান, সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক নিখুঁত এবং বিধ্বংসী হামলা চালাচ্ছে। আগেকার হামলা থেকে ইরানের এখনকার হামলাগুলো অত্যন্ত নিখুঁত হচ্ছে। আমেরিকার দীর্ঘদিনের সামরিক অহংকারকেও চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ইরান প্রমাণ করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির সামনে মধ্যপ্রাচ্যের মার্কিন দুর্গগুলো আর কোনোভাবেই নিরাপদ নয়। অর্থাৎ আগের প্রথম এবং দ্বিতীয় ধাপের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে পারলেও এবার নিখুঁতভাবে টার্গেট করছে ইরান। এবার পারস্য উপসাগরে সবথেকে কৌশলগত দ্বীপরাষ্ট্র বাহরাইনে সবথেকে বড় ধাক্কাটি এসেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এক আনুষ্ঠানিক বিবৃতিতেও জানিয়ে দিয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিকে লক্ষ্য করে তারা ইতিহাসের অন্যতম ভয়াবহ ড্রোন ও মিসাইল অপারেশন চালিয়েছে। এই শেখ ইসা বিমান ঘাঁটি মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন নজরদারি ও আকাশপথের আধিপত্যের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে। ইরানের ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন মার্কিন আকাশ প্রতিরক্ষা বলয় ভেদ করে সরাসরি আঘাত হেনেছে ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে। এর ফলে মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের পুরো ড্রোন বহর, যে ড্রোন দিয়ে তারা ইরানে হামলা করার প্রস্তুতি নিছিল। শুধু তাই নয়, মার্কিন নৌবাহিনীর অত্যন্ত ব্যয়বহুল P-8 পজাইডন সাবমেরিন বিধ্বংসী বিমান রাখার হ্যাঙ্গার এবং সামরিক হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্রটিও ধূলিসাৎ হয়ে গেছে ইরানের হামলায়। এই এক হামলাতেই বাহরাইনে মার্কিন বাহিনীর বিমান সক্ষমতা পঙ্গু হয়ে পড়েছে। ইরান দেখিয়ে দিয়েছে তাদের সাথে লড়তে আসলে তাদের পরিণতি কতটা মারাত্মক হবে। একই সময়ে কুয়েতের আকাশেও নেমে এসেছে মার্কিন বাহিনীর জন্য ইরানের পক্ষ থেকে যমদূত। অর্থাৎ ইরান এই মুহূর্তে ধ্বংসাত্মক ড্রোন হামলা চালিয়েছে কুয়েতের আলী আল সালেম এবং আহমদ আল জাবের ঘাঁটিতে ইরানের আইআরজিসি তীব্র আক্রমণ চালিয়েছে। তবে এবারের হামলা ছিল আরও সুনির্দিষ্ট এবং মারাত্মক। মার্কিন বাহিনী তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সচল করার আগেই ইরানের ড্রোনগুলো মার্কিন প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ইউনিট, এমনকি ভূগর্ভস্থ বাংকার এবং সামরিক সহায়তা কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠেছে পুরো কুয়েতের মরুভূমি। প্রাথমিক সূত্রগুলোর দাবি অনুযায়ী কুয়েতের এই ঘাঁটিতে ইরানের নিখুঁত হামলায় এখন পর্যন্ত 6 জন মার্কিন সেনাও নিহত হয়েছে এবং বেশ কয়েকজন সেনা গুরুতর আহত হয়েছে। যদি ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে নিহতের সংখ্যা 20+, কিন্তু আমেরিকা তাদের অপরাজয় থাকার মেন্টালিটি নিয়ে তারা আবারও মিথ্যাচার করছে। কিন্তু তারা অপরাজয় থাকতে পারেনি। এই প্রাণহানি প্রমাণ করে দিয়েছে ইরান কতটা ধ্বংসাত্মক আক্রমণ করতে পারে। আঘাত এখানেই থেমে থাকেনি। কাতার, জর্ডান এবং ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো একই সাথে ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলের টার্গেটে পরিণত হয়েছে।
কাতার ও ওমানের ঘাঁটিগুলোতে একের পর এক বিস্ফোরণে মার্কিন রসদ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে। জর্ডানের মরুভূমিতে অবস্থিত মার্কিন কৌশলগত যে আউটপোস্টগুলো ছিল, এখন সেই আউটপোস্টগুলো এক একটা জ্বলন্ত ধ্বংস স্তূপের নামে পরিণত হয়েছে। আমেরিকা বছরের পর বছর ধরে যে সামরিক শক্তির দীপ্যমান অহংকার দেখিয়ে আসছিল, ইরান একের পর এক মার্কিন খেল খতম করে সেই অহংকারকে অবশেষে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম হয়েছে। ইরানের এই বিধ্বংসী ধোলাইয়ের পর মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যেরও পতন ঘণ্টা বেজে গিয়েছে। এখন সময়ের ব্যাপার মাত্র মার্কিন সাম্রাজ্যের পতনের। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা এখন দিশাহারা হয়ে পড়েছে। তেহরানের এই নজিরবিহীন এবং দুঃসাহসিক পাল্টা আঘাত বিশ্বমঞ্চে আমেরিকার একচ্ছত্র ক্ষমতার অবসান ঘটিয়ে এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণেরও জন্ম দিয়েছে। পেন্টাগনের সুরক্ষিত বাংকার থেকে শুরু করে হোয়াইট হাউসের ওভাল অফিস, সবখানে এখন কেবলই পরাজয়ের স্তব্ধতা। ইরানের এই হামলার সামনে আমেরিকার শক্তিশালী প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম না পারছে বাধা হয়ে দাঁড়াতে, না পারছে ইসরায়েল থেকে আমদানি করা আয়রন ডোম। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা, এমনকি ইরানের ড্রোনের হাত থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য দ্বিতীয় ইসরায়েল নামক এই রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, তারা ইসরায়েলের কাছ থেকে আয়রন ডোম ক্রয় করেছিল। এমনকি নেতানিয়াহু নিজে এসে সংযুক্ত আরব আমিরাতের কাছে এই আয়রন ডোম তুলে দিয়েছিল এবং উল্লেখ করেছিল ইরানের বাপেরও ক্ষমতা হবে না আর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছুড়ে মারতে। কিন্তু তাদের সেই কথাকে মিথ্যায় প্রমাণিত করে ইরানের সাহসী যোদ্ধারা দেখিয়ে দিয়েছে আমেরিকার ব্যয়বহুল এবং অত্যন্ত দামি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ইরানের মিসাইলের সামনে একটা খেলনা ছাড়ার কিছুই নয়। আর কোথাকার আয়রন ডোম! ইসরায়েলেরও অহংকার চূর্ণ হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতের ভিতরে এই মুহূর্তে ভয় কাজ করছে, কেননা একের পর এক টার্গেট করে করে যেভাবে আমিরাতের বিধ্বস্ত করা হচ্ছে, আমিরাতের স্থাপনাগুলো ধ্বংস করা হচ্ছে, সেটা এক একটা নজিরবিহীন ঘটনায় পরিণত হয়েছে। অর্থাৎ আমিরাত নিজেদেরকে রক্ষা করার জন্য যে আয়রন ডোম ক্রয় করেছিল, তারা আমেরিকার যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যবহার করছিল, সেটার মাধ্যমে তারা নিজেদেরকে কোনোভাবেই সুরক্ষিত রাখতে পারছে না। ইরান যেন নতুনভাবে নতুন আঙ্গিকে তাদের প্রযুক্তিকে ব্যবহার করে ক্ষেপণাস্ত্রকে এমনভাবে ব্যবহার করছে যেগুলো মুহূর্তেই একেবারে আঘাত করে তছনছ করে দিচ্ছে টার্গেটকে। অর্থাৎ কোনো ধরনের সতর্কতা অবলম্বনের পূর্বেই, কোনো ধরনের সাইরেন বাজার পূর্বেই এই ক্ষেপণাস্ত্র আঘাত হানছে একদম টার্গেটে। আশ্চর্য হয়ে যাচ্ছে এই জায়গায় আমেরিকার নীতি নির্ধারকরা যেমন আশ্চর্য হয়ে যাচ্ছে, তারা যেমন ইতোমধ্যে স্তব্ধ হয়ে যাচ্ছে, ঠিক তেমনইভাবে আমেরিকার 5 গোলাম এই 3টা রাষ্ট্র কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, তারাও এই মুহূর্তে নীরব হয়ে গেছে। তারা বোবা হয়ে গেছে, তারা কেউ কথা বলতে পারছে না, কেননা তারা যাদের উপরে বিশ্বাস করেছিল সেই আমেরিকা তাদেরকে রক্ষা করতে পারছে না। একের পর এক আমেরিকার সেনারাই মূলত নিহত হচ্ছে। আর কোথায় এই ভণ্ড রাষ্ট্রগুলোকে আমেরিকা নিরাপত্তা দেবে? অর্থাৎ চাষা আপন প্রাণ বাসা, এই মুহূর্তে এমন একটা অবস্থা তৈরি হয়েছে আমেরিকার জন্য, তারা যেখানে নিজেদের সেনাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, সেখানে তারা গোটা এই আরবের রাষ্ট্রগুলোকে কীভাবে নিরাপত্তা দিবে? ইরান মূলত এটাই বলেছিল, আমেরিকা চিরদিন মধ্যপ্রাচ্যে থাকবে না। শুনে রাখো ভণ্ড মুসলিম নামধারী বেঈমান মুনাফিক বিশ্বাসঘাতকরা, তোমাদের দিন কিন্তু ঘনিয়ে আসবে। একদিন আমাদের সামনে শুধু তোমাদের একা দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে। তাই ইরানের সাথে এখনও নতজানু হয়ে বন্ধুত্ব স্থাপন করে ইরান নামক এই ভাই রাষ্ট্রটিকে তোমরা আপন ভাইয়ের মতো নিজেদের বুকে টেনে নাও। নতুবা মনে রাখবে, আমেরিকাকে আগে আমরা ধ্বংস করার পর এরপর তোমাদেরকে টার্গেট করে তোমাদের এই বিশ্বাসঘাতকতা, মুনাফিকের দম্ভ আমরা চূর্ণ বিচূর্ণ করে দেব। তো প্রিয় দর্শক, ইরান অবশেষে সত্যিকার অর্থে সাহসী সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ইসলামাবাদের শান্তি আলোচনা থেকে বের হয়ে এসে আমেরিকার বিরুদ্ধে এই সর্বাত্মক যুদ্ধের ডাক দিয়েছে। আপনাদের কি মনে হয় ইরান কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।